সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন বাদে বাংলা কোর্স এডিটিং টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে সবাই ডিএম করেছিলে, অনেকেই ডিএম করেছিল, বড় বড় পেজ যারা তারাও আমাকে ডিএম করেছিল। তো আমি ইনস্টাগ্রামে আমার একটা বাংলা কোর্স এডিটিংয়ের পেজ আছে, মানে বাংলা কোর্সের একটা পেজ আছে। তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তো আমি তোমার এদিকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। তো সেটা দেখে নিও, ওটা আমার পেজ। তো ইচ্ছা হলে তোমরা ফলো করতে পারো। তো ওখানে আমি ডেলি সুন্দর সুন্দর পোস্ট করি। তো ইচ্ছা হলে ফলো করো। তো সেই পেজে আমি দু তিনখানা পোস্ট আমি ছেড়েছিলাম, যেগুলো কিনা টুইটারে তোমরা দেখতে পাও। টুইটারে যেরকম লোগোটা থাকে, তার উপরে নামটা, তার পাশে নামটা থাকে, তার নিচে একটা @ বলে দেওয়া থাকে। তো ওই রকম একটা মানে পিএনজি বানিয়ে আমি জিনিসটাকে এডিট করেছিলাম। এডিট করে কোডসটা আমি লিখে নিচে লিখেছিলাম, তুমি এখানে দেখতে পাচ্ছ হয়তো। তো এই রকম ধরনের কোর্সগুলো আমি কীভাবে এডিট করেছিলাম, তো অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছিলে এটা বলার জন্য, বা এরকম একটা ভিডিও টিউটোরিয়াল আনার জন্য, যে এটাকে আমি কীভাবে এডিট করেছিলাম। তো চলো, সময় নষ্ট না করে তোমাদেরকে মেন টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি, যে আমি ওই রকম ধরনের পোস্টগুলো কীভাবে এডিট করেছিলাম। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটাই জিনিস শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ যদি ভিডিওটা মাঝখান থেকে ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। কারণ অনেক স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটা এডিটিং মানে টিউটোরিয়ালটা এডিটিং করে দেখিয়েছি। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি পুরোটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে, যদি নতুন কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, সময় নষ্ট না করে মেন ভিডিওতে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এসে গেছি আমার মোবাইল স্ক্রিনে। তো সবার আগে ওই রকম কোর্স এডিটিং করতে তোমাদের যে জিনিসটার প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা। তো আমি দেখো এখানে আগে থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা খুলে রেখেছি, সাথে একখানা ফটো তোমাদেরকে দেখাবার জন্য ডাউনলোড করে রেখেছি অলরেডি। কারণ ভিডিওটা যাতে বেশি বড় না হয়, কারণ ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তোমরা এমনিতেই বোর হয়ে যাবে। তো তার জন্য এরকম ফটো আমি আগে থেকেই ডাউনলোড করে পিক্সেল ল্যাবে রেখে দিয়েছি। তো এই রকম ফটো কোথা থেকে তুমি পাবে, তার জন্য আমি আগে একখানা ভিডিও বানিয়েছিলাম, যেটা তুমি আই বাটনে দেখতে পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি দেখে নিতে পারো এই রকম ধরনের ফটো তুমি কোথা থেকে ডাউনলোড করতে পারো। ওকে, তো ওই রকম ধরনের ফটো এডিট করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে এমন একটা ফটো সিলেক্ট করতে হবে বা এমন একটা ফটো ডাউনলোড করতে হবে, যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা হাফ ডার্ক থাকবে আর হাফ থাকবে হোয়াইট বা ব্লু। যেরকম এই ফটোটা রয়েছে, ওপরে আকাশটা দেখো, এখানে দেখা যাচ্ছে ব্লু কালারের সাথে হোয়াইটের মিক্সড রয়েছে। ঠিক আছে, এইরকম একটা ফটো তোমাদেরকে ডাউনলোড করতে হবে। এইবার সবার প্রথমে আমি যেই কাজটা করি, সেটা হচ্ছে টুলসে চলে যাবে। টুলসে গিয়ে এটাকে ক্রপ করে নেবো। ক্রপ করে নিয়ে 3:4 যে রেশিওটা আছে, সেই রেশিওটা আমি এখানে সিলেক্ট করে নেবো, কারণ আমি আমার কোর্সগুলোতে এই রেশিওটাই ইউজ করি। ঠিক আছে, তো এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে সোজা এখান থেকে আমরা বেরিয়ে যাব। এটাকে সেভ করে নেবো, সেভ করে এটাকে বেরিয়ে যাব। তো এইবার আমাদের যে জিনিসটার দরকার পড়বে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটা খুলে নেবে। পিক্সেল ল্যাব খুলে নিয়ে এখানে গিয়ে এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর গ্যালারি থেকে ইমেজটাকে আমরা নিয়ে নেবো, যেটা আমরা ক্রপ করে এডিট করে ওখান থেকে রাখলাম। ঠিক আছে, এই যে দেখো ফটোটা এখানে। তো এটাকে নিয়ে নেবো আমরা 3:4 রেশিওতে। এরপরে আমাদের যেটা করার থাকে, সেটা হচ্ছে টেক্সটে চলে যাবো। এই নিচে এ বাটনটা দেখতে পাচ্ছ, এটা টাচ করলে এখানে দেখো টেক্সট বলে লেখা চলে আসছে। তো টেক্সটে চলে যাবো, এখানে দেখো একটা পেন্সিলের অপশান আছে নিচে, এডিট। এটাই টাচ করবে, এটাই টাচ করলে এখানে যে লেখাটা আসবে এটাকে কেটে দেবে। তো আমি এখানে নতুন করে কিছু লিখছি না কোর্স, তো আমি তোমাদেরকে দেখাবার জন্য এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি, কারণ আমার এখানে আগে থেকেই লেখা রয়েছে। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে সোজা এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ওকেতে সিলেক্ট করবো। এবার ওকেতে সিলেক্ট করে এটার সাইজটা একটু কমে দেবো। এটার সাইজটা আমি মিনিমাম করে দেবো 35। 35টাই বেশি ভালো লাগবে, 35। আমি এটা 35ই রাখি বলতে গেলে। ওকে, তো এটার কালারটা আমি করে নেবো ব্ল্যাক। তো এটা ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা জিনিস যেটা করা আছে, পেন্সিল অপশানে গিয়ে এডিটিংয়ে চলে যাবো। এডিটিংয়ে গিয়ে এখানে যে ডটগুলো রয়েছে, সেই ডটগুলো আমি কেটে দেবো। তো আর এখানে একটা স্পেস এক্সট্রা করে দেবো, তাহলে এই মাঝখানে একটা গ্যাপ চলে আসবে, জিনিসটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তো এটাকে একটু টেনে বড় করে দেবো। বড় করে এটা এখানে বসিয়ে দেবো। এটা আই থিঙ্ক আমার এরকম এটাই বেশি বেটার লাগছে। ওকে, তো এটাকে এরকম করে রেখে দেবো।
রেখে দেওয়ার পরে এখানে তুমি যদি চাও কোনো রকম ফন্ট তুমি এখানে ইউজ করতে পারো। তো আমি এটাতে সেরকম কোনো ফন্ট ইউজ করি না, শুধু এখানে যে ফন্ট ইউজ করি সেটা হচ্ছে জসফিন সানস বোল্ড। ঠিক আছে, তো এটা আমি নিয়ে নেব, এই ফন্টটাকে নিয়ে নিলাম আমি, মানে এটা একটা ইংলিশ ফন্ট। ঠিক আছে, কিন্তু তাও আমি এটাকে দিই কারণ জিনিসটা বোল্ড টাইপের দেখতে লাগে, যার ফলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো এটা এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটাকে এখান থেকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটা একটু ঠিক করে নেবো, এটা এইরকম ছিল, তো এরকম করে নিলাম। এরকম করে নেওয়ার পরে যে জিনিসটা আমাদের করতে হবে, এরপরে চলে আসে আমার মেন কাজটা। সেটা হচ্ছে আমি যে পিএনজি ফাইলটা সিলেক্ট করেছিলাম, যে পিএনজি ফাইলটা বলি যেটা টুইটার টাইপের দেখতে লাগে সেইটা, তো ওটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি, তো আমার এখানে বানানো রয়েছে। তো আমি গ্যালারি থেকে এটা নিয়ে নেব। দেখো এটা আমার এখানে বানানো রয়েছে, এটা 16:9 করে নেবো। তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমি কিভাবে বানালাম, তো এই জিনিসটা জানার জন্য তোমাকে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা আমি যদি এই জিনিসটাও তোমাদেরকে দেখাতে যাই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো এই জন্য আমি এই জিনিসটা আমি কী করে বানালাম এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, খুবই ইজি, কোনো ঝামেলা নেই। তো এটা আমি নেক্সট ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো এটা আমি এখানে বসিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে নেবে এটাকে ঠিক একটু, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার দেখো কোডসটা দেখতে ঠিক এরকম লাগবে। তো টুইটারে আমরা এই জিনিসটা দেখতে পাই, উপরে যে এই যে সিম্বলটা বসালাম মানে আমার ওয়াটারমার্কটা, এই ওয়াটারমার্কটা আমরা টুইটারে দেখতে পাই, ব্যাস এইটুকুনতেই কাজ শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। তো এখান থেকে গ্যালারি অপশানে গিয়ে মানে এই ক্যামেরা মতন অপশানটাতে গিয়ে সেভ অ্যাজ ইমেজ করবো, ইমেজ করে এটাকে ডিফল্ট থেকে আলট্রা করে দেবো, আলট্রা করে সেভ টু গ্যালারি, ব্যাস জিনিসটা সেভ হয়ে গেল। এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমাদেরকে এইটুকু কাজই করতে হবে, আর নেক্সট ভিডিওটা তোমরা দেখো অবশ্যই, কারণ এই জিনিসটা আমি আমার নেক্সট ভিডিওতেই বলবো। ওকে, তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন কিছু যদি শিখে থাকতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো বা আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর পরবর্তীতে তোমরা ইনস্টাগ্রাম রিলেটেড বা এডিটিং রিলেটেড কী টপিক তোমরা জানতে চাও বা কী ভিডিও তোমরা দেখতে চাও। আর হ্যাঁ, আমি যেটা বলেছিলাম লাস্টে বলবো, সেটা হচ্ছে ইঞ্জি ফাইলটা আমি কিভাবে বানালাম। আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো যে আমি পিএনজি ফাইলটা ওখানে কীভাবে বানালাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইন্টারেস্টিং কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ মি।